হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। ঘুরতে ঘুরতে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো ইতিমধ্যে কিন্তু শীতের মৌসুম চলে আসছে। কম বেশি সারা বাংলাদেশেই কিন্তু শীত পড়া শুরু হয়ে গেছে। হয়তো গ্রামের দিকে শীত একটু বেশি, আর শহরের দিকে হয়তো শীত একটু কম। তো কম বেশি সারা বাংলাদেশে শীত পড়া কিন্তু শুরু হয়ে গেছে। তো ইতিমধ্যে আমি পাবনা থেকে একটু শহরের দিকে যাব, মানে পাবনাতে আছি। পাবনা স্কোয়ারের যে ব্র্যাক আছে, যেখানে স্কোয়ার কোম্পানির যত সিকিউরিটি সবাই থাকে সেখানে। তো আমি আসছিলাম আমার এক ফ্রেন্ডের কাছে ঘুরতে। আসলে ঘুরতে না, আমি এখানে একটা আসছিলাম চাকরির উদ্দেশ্যেই। তো দীর্ঘদিন থাকার পরে আসলে কোয়ালিফাইড যে একটা চাকরির জবের প্রয়োজন, সেটা না হওয়ার কারণে আমি এখান থেকে বাসার দিকে রওনা দিব। তো রওনা দেওয়ার আগে মনে করলাম যে ছোট একটা ভিডিও করেই নিয়ে যাই। হয়তো আর কোনো দিন আসা হবে কি হবে না তার ঠিক নেই। তো আমি এখন স্কোয়ার ব্র্যাক থেকে বের হয়েছি, বাজারের দিকে যাব। বাজারের দিকে গিয়ে যদি চা কফি বা একটু নাস্তা করার পরে দেখা যাচ্ছে আমি একটু পাবনা মেন্টালের দিকে যাব। তো এর আগে আমি একবার মেন্টালে গেছিলাম, অন্য একটা ভিডিওতে আমি দেখাইছিলাম। আসলে তখন সন্ধ্যা লেগে গেছিলো, আমি ভিডিওটা ভালো করে দেখাতে পারিনি। তো আজকে আমি একটু সকাল সকাল বের হয়েছি, বিকেল টাইম। এখন কিন্তু শুভ বিকেল, বিকেলের মিষ্টি রোদ, আর একটু পরেই হালকা হালকা শীত পড়ে যাবে। তার জন্য কিন্তু আমি হুডি এবং টুপি সঙ্গে নিয়ে বের হয়েছি, কারণ শরীরে শীত লাগলে তো অসুস্থ হয়ে পড়বো, আপনারা জানেন। তো পাবনাতে যাব, পাবনা মেন্টাল হসপিটালে গিয়ে ওখানে একটু সময় দিব। আর জাস্ট একটু সংক্ষেপে কিছু ভিডিও করা যায় কি না, যদি পারি আপনাদেরকে ভিডিওটা করে অবশ্যই দেখাবো। তো আমি এখন বের হয়েছি, আছি এখন রাস্তার মধ্যেই। তো ব্র্যাক থেকে বের হওয়ার পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করব। হাঁটাহাঁটি করার পরে বাজারে যাব। বাজারে গিয়ে ওখান থেকে আর কি দেখি ভ্যান বা রিক্সা যাওয়া যায় কি না। তো আমি ব্র্যাক থেকে বের হওয়ার পরে এখন যে রাস্তাতে আছি দেখতে পাচ্ছেন, আমার পিছনে রাস্তা, সাইডে রাস্তা, আর আমার বাম সাইডে ওটা কিন্তু ব্র্যাক। ওখানে ছেলেপেলে সবাই থাকে, একটা পুকুর আছে, গোসল করার মতো জায়গা। পরিবেশটা আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি, কারণ আসলে স্কয়ার কোম্পানি একটা নামি দামি কোম্পানি। সেই কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে এজিসের যে সিকিউরিটি ফোর্সগুলো থাকে, এরা কিন্তু অত্যন্ত কষ্টে থাকে। দেখি যে খাওয়া দাওয়া একটু সমস্যা, থাকা খাওয়ার পরিবেশটা মোটেও খুব একটা ভালো না। গোসলের অবস্থাটা, পুকুরে গোসল করে সবাই বুঝতে পারছেন। পুকুর থেকে কিন্তু অনেক রোগ বালাই ছড়ায় আর কি, যেগুলো মানুষের শরীরের জন্য ক্ষতিকর। তো যাই হোক, আমি এই বিষয়ে আর বিস্তারিত বলতেছি না, কারণ আমি যে উদ্দেশ্যে বের হয়েছি সেটাই আপনাদেরকে গোটা ভিডিওতে তুলে ধরবো। তো আমি এখন বের হয়েছি, আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। তো ভিউয়ার্স, আমি কিন্তু 10 মিনিট হাঁটার পরে বাজারে আসছিলাম। বাজারে মনে করলাম যে একটু বসে চা খাবো, আপনাদের সাথে একটু কথা বলবো। তো বাজারে এসে দেখি বাজারে যে পরিমাণ গ্যাদারিং, আসলে বাজারে এভাবে বসে চা খাওয়াটা ঠিক হবে না নি, কারণ বাজারে দেখছি অতিরিক্ত ধুলাবালি, ময়লা নোংরা। তো আসলে ভালো লাগবে না, তার জন্য ওখানে আর সময় দিলাম না, না দিয়ে সরাসরি পাবনা মেন্টাল হসপিটালের দিকে রওনা দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন রাস্তা কিন্তু অত্যন্ত ধুলা, ময়লা নোংরা। আর বেশ কথা, আমি যদি বাজারে সময় দিতাম তাহলে এদিকে দেখছি বেলা প্রায় ঘনিয়ে আসছে, সন্ধ্যা লেগে যাবে। সন্ধ্যা লেগে গেলে পরে ভিডিওটা ভালো হবে না, তার জন্য আমি আর ওখানে বসলাম না, বসে সরাসরি চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন রাস্তাতে কিন্তু অত্যন্ত ধুলা উঠছে, কারণ রাস্তাতে বালি মেলা, আর রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া যায়, প্রচুর জ্যাম। তার জন্য ধুলার ইয়েটা অনেক বেশি। আসলে এই ধুলার ভিতর যদি মানুষ চলাচল করে
তাহলে অসুস্থ হয়ে পড়বে আমার মনে বলে। কারণ ধুলা মানুষের শরীরের অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস। এই ধুলা থেকে অনেকেরই শ্বাসকষ্ট হতে পারে, আর শ্বাসকষ্ট রোগীর কিন্তু অত্যন্ত কষ্ট হয়, আপনারা জানেন। তো আমি ধুলাতে চাচ্ছি তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। আমি মনে করলাম যে আমি গাড়িতে উঠে চলে যাই। আমি মনে করলাম যে রাস্তাতে যে ধুলাটা আছে এটা আপনাদের মাঝে শেয়ার করি, এই যাতে আপনারা বুঝতে পারেন। তো এই যে রাস্তা ধুলা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে কাশীপুর বাজার থেকে পাবনা মেন্টাল হসপিটালে যে রোডটা আছে সেই রোডটা। দেখেন এখানে কাজকাম চলছে, হয়তো বা শিল্প কারখানা তৈরি করবে। আর সামনে একটা মেডিকেল আছে, হয়তো এটা বেসরকারি একটা পাবলিক মেডিকেল ক্লিনিক। তো আমি এই ধুলাতে আর বেশি ভিডিও করতে চাচ্ছি না, আমি সামনের দিকে গিয়ে ভিডিও করতেছি ইনশাল্লাহ। সবাই সঙ্গে থাকুন। বাবারে বাবা, 2 মিনিটের ধুলার রাস্তা আসতে লাগি যে পরিমাণ কষ্ট পাইলাম, আশা করি যে আমার মতো এরকম কেউ কষ্ট না পা। হ্যাঁ, আপনারা অবশ্যই ধুলা থেকে দূরে থাকবেন, কারণ ধুলা মানুষের শরীরে অত্যন্ত ক্ষতিকর জিনিস। ধুলা থেকে যাদের শ্বাসকষ্ট হয় তারা অনেক কষ্ট ভোগ করে সারা জীবন, আর শ্বাসকষ্ট কিন্তু সহজে ভালো হতে চায় না। তো আমি কিন্তু চলে আসছি প্রায় মেন্টাল হসপিটালের কাছাকাছি, হয়তো বা 5 মিনিটও না, হয়তো বা 2 মিনিট লাগতে পারে। তো সঙ্গে থাকুন, পাশে থাকুন। রাস্তাঘাটে অনেক জ্যাম, আসলে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করতে কিন্তু ভয় লাগতেছে। ছোট রাস্তা, চিকন রাস্তা, আর অনেক যানজট। রাস্তাঘাটে ভালোভাবে চলাচল না করলে পারে খুব সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ বর্তমান সময়ে ছেলেপেলের গাড়ি টাড়ি চালানো খুবই খারাপ। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন আছি পাবনা মেন্টাল হসপিটালের একবারে মেন গেটে। তো মেন গেটে দিয়ে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু যাতায়াত করছে, এটা কিন্তু সেই পাবনা মেন্টাল হসপিটালের মেন গেট। এবং মেন গেটের সামনে দেখতে পাচ্ছেন এক আঙ্কেল কিন্তু আখের রস বিক্রয় করছে। তো আমি এখন সরাসরি চলে যাব আঙ্কেলের কাছে, এবং যদি দেখি রসটার কোয়ালিটি ভালো বা রসটা ফ্রেশ, কারণ ধুলিবালি জিনিস খাওয়া যাবে না, কারণ শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তো যদি পরিবেশ ভালো থাকে তাহলে আমারও গলাটা একটু ক্লান্ত, ওই এক গ্লাস রস খেয়ে এখান থেকে রওনা দিই। রাস্তাতে অত্যন্ত জ্যাম, গাড়ি ঘোড়ার চাপ। আঙ্কেল রস পাঠিয়ে গ্লাস, মিষ্টি দেখে 1 গ্লাস দেন। ধুলাবালি তো রাস্তাঘাটে। দেশি কুসর মনে হচ্ছে না, চিকন চিকন তো। হ্যাঁ, কত করে ভাই? 20 টাকা। 1000 টাকা ভাঙতে হবে 3 গ্লাসে? হ্যাঁ। কুসর কিন্তু মারাই হবে। আমি কিন্তু রস খাচ্ছি অলরেডি, এতে গিলাস কুসর মারাই হবে। দেখতে পাচ্ছেন কুসর কিন্তু মারাই হচ্ছে মেশিনে। রস খাওয়া শেষ, দেখতে পাচ্ছেন গ্লাসে কিন্তু রস নেই। তো আমি আর এখানে দেরি করবো না, আমি সরাসরি চলে যাবো ভিতরে। তো সবাই সঙ্গেই থাকুন। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পাবনা মেন্টাল হসপিটালের মেন গেট দিয়ে সামনে আমি চলে যাচ্ছি সরাসরি। তো আমার ডান পাশে দেখতে পাচ্ছেন কিছু কাজকাম চলছে, হয়তো বা কোনো বিল্ডিং তুলতে পারে। এটা কিন্তু ফাঁকা ফিলের জায়গা। আর ডান পাশে দেখতে পাচ্ছেন এটাও ফিলেট। ও এই সামনে লেখা আছে বহিরা বিভাগ, এই সাইনবোর্ডে লেখা আছে বহিরা বিভাগ, বহির্বিভাগ মানসিক পাবনা হাসপাতাল। তো আমি এখন সরাসরি কিন্তু মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করার শুরুতে দেখছি যে দুই পাশ দিয়েই আমার বাম সাইড এবং ডান সাইডে দুই পাশ দিয়েই এই আর কি ফাঁকা ফিলেটে কিছু মানুষ কাজকাম করছে, হয়তো বা বিল্ডিং তুলতে পারে, তার জন্য বিল্ডিংয়ের কাজকাম চলছে। পিছনে দেখতে পাচ্ছেন আমার পিছনেও কিন্তু ফাঁকা।
এবং পিছনে এটা কিন্তু বহিরা বিভাগ, ঠিক আছে, বহির্বিভাগ। আর সামনের দিকে হয়তো বা মেন হসপিটাল। তো আমরা এখন সরাসরি ভিতরে প্রবেশ করছি। তো এখানে পরিবেশটা মোটে আমার ভালো লাগছে বা খারাপ লাগছে এটা বলার কিছু নাই, কারণ আসলে মেডিকেল জায়গা, এটা কিন্তু মানুষের কষ্টদায়ক জায়গা। অনেকেরই আত্মীয় স্বজন, নিজের ফ্যামিলি পরিজন এসব মেডিকেলে থাকতে পারে, কারণ মানুষের শারীরিক একটা অবস্থা এমন একটা অবস্থা, সুস্থ শরীর সুস্থ মন যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না বা কোনো কিছুই ভালো করা সম্ভব না। তো এখানে যাদের চিকিৎসা দেওয়া হয় মেন্টালি সমস্যার জন্য, মেনলি ট্রিটমেন্টটা দেওয়া হয়। তো আসলে দেখেন মেন্টালি ট্রিটমেন্ট কাদেরকে দেয়, তাদের সর্বশেষ চিকিৎসা। এখান থেকে আর চিকিৎসা নেওয়ার পরে হয়তো বা অন্য কোনো চিকিৎসা দেওয়া হবে না বা দেওয়া লাগবে না। তো জায়গাটা নিজের কাছে ভালো লাগলে পারেও যারা রুগী আছে এখানে বা যাদের আত্মীয় ফ্যামিলি পরিসরের যারা মানুষ আছে হয়তো বা তারা অনেক কষ্টে পান বা কষ্টে থাকেন। একটা ফ্যামিলিতে একটা মানুষ অসুস্থ থাকা মানে গোটা ফ্যামিলির উপর একটা চাপ সৃষ্টি হওয়া। তো আশেপাশে দেখছেন এটা কিন্তু পুরানা বিল্ডিং, অথবা অনেক আগে কোনো হাসপাতালের একটা অংশ ছিল। এখন আর ওটাতে ব্যবহার হয় না, মানুষ গাড়ি ঘোড়া রাখছে সাইডে। আর পিছন সাইডে ফাঁকা, ওটা একবারে ফিলিট। পিছন সাইডে বহি বিভাগের ওই পাশে একটু ফিলিট আসছিল, দেখাইলাম আপনাদেরকে। আর ওই পাশে একবারে ফাঁকা, কিছু গাছগাছালি আছে। মেলা আগের পুরানা বিল্ডিং ওইটা, ছেলেপেলে খেলাধুলা করছে। আমি মাঠ দিয়েই যাচ্ছি, মাঠ গাছ আছে, গাছের ভিতর দিয়ে যাচ্ছি। তো সবাই আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বিকেল টাইমে এখানে অনেক মানুষ হয়, কারণ পাবনা মেন্টাল হসপিটাল সারা বাংলাদেশে একটাই। এখানে মানুষ আসলে পরে ঘুরতে আসে, বেড়াইতে আসে। আসলে এগুলো দর্শনার্থী জায়গা না, প্লাস আর কি সারা বাংলাদেশে মেন্টাল হসপিটাল নামে পরিচিত একটাই হসপিটাল সারা বাংলাদেশে। তো বিভিন্ন জায়গা থেকে মানুষ যদি এই পাবনা শহরে আসে তাহলে সবাই মনে করে যে আসলে পাবনা মেন্টাল হসপিটালটা কীরকম, রোগীর চিকিৎসা দেওয়া হয় কীরকম, কীরকম ট্রিটমেন্ট দেয়, পুরা প্রক্রিয়াটা দেখার জন্য বা ঘোরার জন্য এই জায়গাতে আসে। বা এটা একটা ফাঁকা পরিবেশ, বসার জায়গা আছে, ফিল্ড আছে, সময় পাস করার মতো, টাইম পাস করার মতো জায়গা আছে। এখানে অনেকেই ঘুরতে আসে এই সময়টা। এর আগে আমি সন্ধ্যাবেলায় আসছিলাম, তখন আসলে এই পরিমাণ মানুষজন এখানে দেখিনি। তবে আজকে দেখলাম যে এখানে বেশ অনেক মানুষই আছে আর কি। এসে আবার দেখলাম যে আদিম যুগের ঘোড়ার গাড়ি। তো আমি আপনাদেরকে ঘোড়ার গাড়িটা দেখাবো, আমার সঙ্গে থাকুন ভিউয়ার্স। অনেকদিন পর কিন্তু দেখলাম ঘোড়ার গাড়ি। তো ঘোড়ার গাড়ি, একটা ঘোড়া, আর হয়তো একটা দুইটা বা তিনটা মানুষ চড়তে পারবে এখানে, সাথে ড্রাইভার আছে, ড্রাইভার কিন্তু মানুষই। তো আসলে অনেকদিন পর দেখে ভালো লাগলো। এগুলো কিন্তু পুরানো ঐতিহ্য, ঠিক আছে। আদিম যুগের মানুষ কিন্তু ঘোড়াতে চড়তো, ঘোড়াতে বিভিন্ন জায়গায় যাইতো, আর রাজারা কিন্তু ঘোড়া ব্যবহার করতো। বর্তমান সময়ে অনেক গাড়ি বা আপডেট যানবাহন তৈরি হয়েছে, মানুষ সেগুলাতে যাতায়াত করে, কিন্তু আদিমকালের মানুষ এই ঘোড়াতেই যাতায়াত করত। এবং রাজা প্রজারা এই ঘোড়ার উপর অনেক বড় একটা ছিল, যানবাহন হিসেবে ব্যবহার করত। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আছি এখন মানসিক হসপিটালের একবারে সামনে। আমার আশেপাশে দেখেন অনেক মানুষ, আশেপাশে অনেক মানুষ। তো হয়তো বা এখানে আর 10 মিনিট বা 15 মিনিটের ভিতর এত মানুষ থাকবে না। হয়তো যাদের রুগী বা স্থানীয় লোকজন বা যারা এই সময়টাতে টাইম পাস করে বিকেল টাইমে, হয়তো বা তারা থাকতে পারে, তারপরে আর কেউ থাকবে না। তো দেখতে পাচ্ছেন চতুর সাইডটা কিন্তু আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমি কিন্তু ওই যে দেখছেন সামনে যে বড় বড় বিল্ডিং, ওই বিল্ডিংয়ের ওই পাশ থেকে কিন্তু আসলাম। ওটা কিন্তু একটা হসপিটাল,
ওই পাশ দিয়ে কিন্তু রাস্তা আছে, আমি ওই বাম সাইড রাস্তাটা দিয়ে কিন্তু আসলাম। আর এই পাশ দিয়ে কিন্তু পিছনে রাস্তা দেখতে পাচ্ছেন, হয়তো আপনার রাস্তা দেখতে পাচ্ছেন না, রাস্তা অনেক দূরে, কিন্তু আমার চোখে পড়ছে। তো এখানে দেখার মতন তেমন কিছু আর নেই। ভিতরে আমি যাচ্ছি না, কারণ ভিতরের পরিবেশটা এই সময়তে এ টু জেড তুলে ধরে আপনাদেরকে দেখাইতে পারবো না, কারণ হাতে সময় খুবই কম। আমি জাস্ট সামনে থেকে আপনাদেরকে হালকা দেখালাম। নেক্সট টাইমে এই বিষয় নিয়ে পুরো একটা ভিডিও করে এই ভিডিওটি দেখাবো, শুধু ভিতরের অংশটা নিয়ে। ঠিক আছে, আজকে বাহিরের অংশটা নিয়ে একটা ভিডিও দিলাম। নেক্সটে অবশ্যই গোটা ভিতরে ভিডিও করব, বাইরে আর ভিডিও করব না। তো সবাই নেক্সটের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি এখন এখানে আর বেশিক্ষণ থাকবো না, কারণ এখানে দেখার মতো তেমন কিছু নেই, এখান থেকে ব্যাক করব। ইতিমধ্যে আমি মেন্টাল হসপিটাল থেকে বিদায় নিচ্ছি এবং এই স্থানটা ত্যাগ করছি। আমি এখান থেকে সরাসরি চলে যাব বাজারে গিয়ে চা বিস্কিট খেয়ে ওখান থেকে আমি চলে যাব যেখানে আমি থাকি সেখানে। তো সন্ধ্যা যেহেতু লেগে আসছে, শীতের মৌসুম, একটু পরে অতিরিক্ত শীত পড়বে। তো আমি সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলি যে এই শীতের মৌসুমে কেউ অবহেলা না করে সবাই শীতের পোশাক পরিধান করবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন। কারণ এই শীতের শুরুতেই অনেকে অসুস্থ হয়ে পড়ে, কারণ আবহাওয়া পরিবর্তনের কারণে অনেকের সর্দি, জ্বর, কাশি, বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন হয় আর কি। তারকে কেন্দ্র করে বলবো যে আপনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং শীতের সময় গরম পোশাক পরিধান করবেন, যাতে আপনাদের রোগ বলায় আক্রমণ করতে না পারে। তো ওই যে বাম সাইডের ডান সাইডের কথা যেটা বললাম, বহিরা বিভাগের পাশে যে ফিল্ডটা দেখা যাচ্ছে সেটা কিন্তু এই যে এটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু এটা। তো এখান থেকে আমি চলে যাচ্ছি। নেক্সটে আশা করি ভালো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। তো এই ভিডিওটি দেখে যদি আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। আর সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে সামনের দিকে আমি এগোতে পারি। তো আমি কিন্তু এখন মেন্টাল হসপিটালের বাইরে চলে আসছি, দেখতে পাচ্ছেন। প্রথমে দেখাইছিলাম যে মেন গেটটা, সেটা। তো আজকে আর ভিডিও করব না, আজকে এখান থেকে সরাসরি চলে যাবো কোনো একটা স্টলে বসে এক কাপ চা খাবো, কারণ শরীরটা ক্লান্ত হয়ে গেছে। হাঁটাহাঁটি করলাম অনেক, মানে 10 মিনিটের একটা ভিডিও করতে গিয়ে কিন্তু 40 মিনিট হাঁটলাম, অনেক পরিশ্রম। আসলে পরিশ্রমের ফল তখনই পাওয়া যায় যখন ভালো কিছু আশা করা যায় তখন। তো সবাই পাশে থাকলে পারে অবশ্যই ভালো কিছু করা সম্ভব। সবাই আমার পাশে থাকে, আমাকে একটু সাহায্য করবেন। তো দেখি চা স্টল আবার কত দূরে, কতখানি হাঁটা লাগে। হাঁটতে হাঁটতে তো বোরিং হয়ে গেলাম, এত হাঁটতে তো আর ভালো লাগে না। দেখি আল্লাহ ভরসা, রিসেন্টলি একটা বাইক নিব, যদি আপনাদের রেসপন্স ভালো পাই। রিসেন্টলি একটা বাইক নিব, যদি আপনাদের রেসপন্স ভালো পাই, আপনারা যদি আমার সাড়া দেন তাহলে। কারণ অনেক দৌড়াদৌড়ি করা লাগে, যদি একটা বাইক থাকে শর্টকাট অনেক কাজ করা যায়। আর বাইক যানবাহনটা মানুষের অত্যন্ত একটা প্রিয় জিনিস। যাদের বাইক আছে তারাই জানেন বাইকের মর্ম কতটুকু, বাইকে কতটুকু ভালোবাসেন। তো চা স্টলের কাছে চলে আসছি, এই মধ্যে চা স্টলে চলে আসছি চা খাওয়ার জন্য। চা খেয়ে এখান থেকে রওনা দিব, সন্ধ্যা লাগিয়ে গেছে, হয়তো বা আর কিছুক্ষণের ভিতর মাগরিবের আজান দিবে, আর মাগরিবের নামাজ পড়তে হবে, কারণ হাতে সময় অতি সংকট, এখানে বেশি সময় দিব না। এটা কিন্তু চা স্টল, আমি কিন্তু চা স্টলে চলে আসছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু চা স্টলে। কাকা আমাকে একটা রং চা দিয়ে। শীতের দিনে চায়ে আদা খেলে ভালো,
কারণ অনেকেই সর্দি কর্মী লাগে। চায়ের আদা, লং এগুলো সর্দি কাশির জন্য ভালো একটা জিনিস। যারা খান তারা বুঝতেই পারছেন, আর যারা কখনো খান নাই তারা অবশ্যই এই শীতের সময় লং চা, আদা চা খাওয়ার চেষ্টা করবেন। আর দুধ চা তো একটা ব্যতিক্রম চা, সবাই জানেন। চা কিন্তু বানানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, চা বানানো শেষ, চা এবার খাওয়ার পালা। চা খেয়ে এখান থেকে রওনা দিব। তো ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন। আর বলার কিছু নেই, আপনারা ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখান থেকে চা খেয়ে রওনা দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আসছিলাম পাবনা থেকে একটু ভেতরে স্কোয়ারের একটা সংস্থা, এজিস গ্রুপ, তার যে সিকিউরিটি ফোর্স আছে তারা এখানে থাকে। এটা ব্র্যাক নামে একটি জায়গা। তো আমি আসছিলাম আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। দেখা টেকা করে একটু ঘুমাইছিলাম। ঘুমানোর পরে এখন বেরোচ্ছি, তার সাথে একটু বাজারের দিকে যাব, চা কফি খাবো, একটু ঘুরবো ফিরবো, বেড়াবো। আজকের বিনোদন দেওয়ার জন্য এই ভিডিওটি শুরু করছি। আপনারা সবাই পাশে থাকুন, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। আমরা কিন্তু ছিলাম এতক্ষণ ব্র্যাকে। তো ব্র্যাক থেকে বের হলে পারে এখানে খাতা এন্ট্রি করা লাগে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খাতা এন্ট্রি হচ্ছে। বলছিল একে একে সবাইকে এন্ট্রি করতে, তো সবাই একে একে এন্ট্রি এখান থেকে দিয়ে বের হব। গাইস, দেখতে পাচ্ছেন আমার সাথে আমার ফ্রেন্ডগুলো আছে, অত্যন্ত ভালো এরা। আর আজকের ওয়েদারটা কিন্তু অসাধারণ। এটা কিন্তু আপনারা যদি সরাসরি না দেখেন বুঝতে পারবেন না। না শীত না গরম, একবারে সেই, একবারে সেই মানে সেই সুপার বিউটিফুল। তো এটা কিন্তু স্কোয়ারের একটা প্রতিষ্ঠান ব্র্যাক। ব্র্যাক থেকে বের হয়েছি এখন। তোমরা কিন্তু কিছু বললো, একটু বিনোদনমূলক কথা বললো যে। হ্যালো গাইস, কি খবর? আমরা যাচ্ছি আজকে সবাই মিলে ঘুরতে। হ্যাঁ, আজকে ওয়েদারটা ভালো আছে। এই আমাদের হ্যান্ডসাম বয় যাচ্ছে, হ্যান্ডসাম বয়। তো হাজারো মেয়ের ক্রাশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একটু সামনে আসো, পাবলিক তোমাকেই খুঁজছে। আমায় খুঁজতেছে পাবলিক। দেখতে সেরকম হ্যান্ডসাম, ফেসটা সেরকম সুন্দর, ঠিক আছে। স্কোয়ারে চাকরি করে, অসাধারণ, মাশাল্লাহ। তো আজকে বের হয়েছি ঘুরতে, দেখি একটু ঘোরাঘুরি করি। যে এলাকার দিক যাবো, মনে করো একদিনও যাইনি, ওইরকম এলাকার দিক যাবো, ঠিক আছে। ওই প্রতিদিন এক এলাকা যেতে ভালো লাগে না। এলাকা আমি এর পিছন থেকে একবার গেছিলাম, আমি আর সাথে আরেকজন গেছিলাম, ওই শাখা পরিমাণ। ওখানে বসে টসে থাকি, গল্প টল্প করলাম, সুন্দর লাগলো, চলে আসলাম। ধানের ক্ষেত মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন অসাধারণ ধান, সুন্দর ধান হয়েছে। আর আমার সামনে কিছু কোম্পানি আছে, বড় বড় কোম্পানি আপনার, আমি দেখাচ্ছি সেই কোম্পানিগুলো। সো গাইজ, দেখতে পাচ্ছেন ধানের ক্ষেত, ধানের ক্ষেতের সামনে কিন্তু ওই সিডি নামে পরিচিত। ওই সিডের ভিতর বিভিন্ন কোম্পানি আছে, স্কোয়ারের বড় বড় কোম্পানি, যেগুলো ওষুধ তৈরি করে, বিভিন্ন টয়লেটিস আইটেম তৈরি করে, হার্বাল প্রোডাক্ট, বিভিন্ন আইটেমের প্রোডাক্ট, স্কোয়ারে তো প্রোডাক্ট তৈরি হয়, সব কিন্তু এখান থেকে তৈরি হয়। আবার ওদের আরও শাখা আছে, অনেক বড় কোম্পানি। তো ওটা কিন্তু তার কাটার ওই পার দেখে মনে হচ্ছে একটু কাছে, কিন্তু যাইতে একটু সময় লাগবে, 10-15 মিনিট সময় লাগবে যাইতে, হেঁটে যাইতে। তো আমরা ওই ভিতরে আজকে আর যাবো না, ওই ভিতরে নেক্সট টাইমে কোনো একদিন ইনশাল্লাহ অবশ্যই যাব। সবাই আমার সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাই ছবি তোলা তৈরি নিয়ে ব্যস্ত, দেখছেন ছবি তোলা শেষ, এখন সবাই রওনা দিছে, আমিও রওনা দিলাম। কোন দিক যাচ্ছি এখন? এই সামনে সামনে যাচ্ছি, ওই আমরা যাচ্ছি কতি চিনো, মানে কোথায় যাচ্ছি কারো কোনো খোঁজ খবর নাই, ঠিক আছে। কেউ রাস্তা চিনেনি, কেউ কিছু চিনেনি। তো মনে করতেছি এখান থেকে ব্যাক করি, যাই ওইদিকে আর কি করবো নাকি। হ্যাঁ, চলো তাহলে যাই, দোকানে যাবো, একটু পানি টানি খাই, গিয়ে খিদে লেগে গেল। চলো আসে তো তো আমার বাংলা 2.0 ইংলিশে হবে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি, দাঁড়াও।
ইংলিশ আমার চ্যানেলের নাম আমার বাংলা 2.0, ঠিক আছে? পাচ্ছে না খুঁজে, আমি খুঁজে দেবো। দেখো AMAR বুঝবো, বাংলা BANGLA 2.0 আমার বাংলা 2.0 বাস। এভরিওয়ান, আমরা কিন্তু ব্যাক করলাম। রাস্তা চিনে নাও, দূরে যায় কী করবো, সময় তো লস করে কাজ নাই। আসে না বাবু। হ্যাঁ, আসে না, আমি তোমাকে গাড়িকে দিচ্ছি, প্লিজ ওয়েট জাস্ট অ্যানাদার টাইম। তাহলে তুমি বাসা চলে যাবে 1 তারিখে? হ্যাঁ, আমার বাসাটা কোন জেলা? আমার বাসা নাটোর। নাটোর কাছে তো গো, মনে করলাম নাটোরের চরণ বিলে যাবো এবার, সে আমি তো যাওয়া হলো না। চলন বিল পার হয়ে প্রত্যেকবার আছি। তাই চরণ বিলে তো এই সময়টা তো লঘা প্রচুর, মিনি কক্সবাজার নামে পরিচিত। হ্যাঁ, এখন পানি শুকিয়ে গেছে। এখন সরে গেছে, এখন আর যাবে নি, আবার আর বছর। সামনের বছর। তো গাইস, ঘুরতে ঘুরতে সময় যাচ্ছে না, লং টাইমের জন্য আসছি তো, দেখি একটু সামনে দিকে যাই, ঘোরাঘুরি করি। ভালো বিনোদন দেওয়ার মতন কিছু পাচ্ছি না, যে ভালো কিছু বিনোদন দিব। খালি রাস্তার রোড, রাস্তার রোড, ঠিক আছে? মানে এলাকার ঢুকিনি তো একদিনও চিনিনি, এই লাঞ্চ করে ভাই। তার জন্য আর কি বলতে পারছি না, ভালো জায়গাতেও নাই, গ্রাম অঞ্চল। এই সামনের দিকে যেতে থাকি, সঙ্গে থাকুন। এদিকে আসছিলাম, এখানে আসার পরে নাকি শুনছি যে এদিকে নাকি আসা যাবে না, আসা নাকি নিষেধ। ওই আমার ফ্রেন্ডেরা জব করে ভিতরে, তো ওই ভিতরে মানুষ নাকি এদিকে আসা নিষেধ নাকি, ওই ছিনতাইকারীরা ধরে চাকু মাকু মারি মোবাইল টোল কাইলে অনেক সময় খেলতেন, নানান বৃত্তান্ত আর কি। তো ওইদিকে আসা নাকি নিষেধ, যেহেতু সেফটি নেই যেখানে, সেখানে থাকা যাবে না। তো তার জন্য বললো এক দাদু, দোকানদার ভাই। তো ওইদিকে আর গেলাম না, না যা ব্যাক করছি, দেখি একটু মোড়ের উপর যাবো, বাজারের দিক, এখানে বাজার আছে, মোড় আছে সেখানে। আর আপনারা জানেন আমি কিন্তু পাবনাতে আছি, পাবনাতে কিন্তু ভিডিও করছি। যদি পাবনার কোনো জায়গা থাকে স্মরণীয়, যে আপনারা এই জায়গার ভিডিওটা দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি ওই দর্শনার্থী জায়গাগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব অবশ্যই। আর দেখি পাবনা থেকে যদি বের হই, পাবনা থেকে বের হওয়ার পরে যদি রাজশাহীর দিকে যাইতে পারি, রাজশাহীর দিকে বেশ কিছু শরণার্থী জায়গা আছে যেগুলোতে ভিডিও করলে ভালো লাগে। অনেক ব্লগারই কিন্তু রাজশাহীর ভিডিও দিয়েছে, এবং আমার দেওয়ার চেষ্টা করব। সবাই যদি আমাকে একটু সাপোর্ট করেন, অবশ্যই আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। কার কার 5 কে গো? 5টা? এই 15 দিন পর দেখো, 15 দিন পর দেখতে অনেক বাড়ি গেছে। আমি কিন্তু আবার সেই জায়গা চলে এসেছি, যে জায়গার ভিডিও কিন্তু আপনাদেরকে এর আগে দেখাইছিলাম অন্য ব্লগে, ঠিক আছে? আমরা কিন্তু আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছি। তো আমার সাথে এখন 4 জন আছে বর্তমান। ওই একজন চলে গেল, ও নাকি অসুস্থ, কি খেলে চলে গেল ছেলেটা? খিদা লাগছে। এই টাইমে খিদে লাগে, কিরম ধরনের কথাবার্তা, 2 মিনিট হাঁটতে পারে না ছেলে পেলে, বিয়া দিলে ভালো ভালো, সুন্দর সুন্দর। এখন তাহলে চলে যাবো, তোমরা তাহলে পাবনা মেন্টালি যাবে? হ্যাঁ, ওই ভিডিওটা কাল করছিলাম, মেলা হচ্ছিল তো ওখানে। ওইডি এই ফার্স্টে দিয়া না, ওই পাবনারই ভিডিও, এটি পাবনা মেন্টালে। খালি তোমার দাড়ি দেখালে হবে, তোমার চেহারা দেখালে হবে। চেয়ারে দেখাচ্ছি নি, তার দাড়ি দেখাচ্ছি, একা একা ভালো লাগছিল না।
আর মোবাইলে ক্যামেরা খারাপ তো ভিডিও করার মন বসে না। মানুষে কি করে? একাই গেছিলাম ওখানে। এটা কোন জায়গা? এই মেন্টালে যাও চলো। ওডি মেন্টালে ওডি উনা মেন্টাল না কি জানো? এই মেন্টালে ভিডিও করো। লেখা আছে তো। মেন্টালের ভিডিও একটা করেছি, মেন্টালের ভিডিও আরেকটা ভালো করে করবো। এদিন যাবো নি, যেদিন আজ কি যাচ্ছি? 6 দিন আগে তো ছাড়ছে। হ্যাঁ 6 দিন আগে ছাড়ছি এটা। বলু ও ওডি ওডি হচ্ছে তোমার আমার এই এলাকা। আমরা গেছিলাম খেজুরের কাছে ভিডিও করতে, খেজুরের গুড় সেল করার লাগে শীতের ভিতর। তার লাগে ভিডিওটা করলাম আর কি, ফট করে 2 মিনিটের ভিডিও করে ফেলেছিলাম। এছাড়া বিড়ি খাই, দেখছেন এরা কিন্তু এমন গরিব। এটি কি বেড়ি, এই যে না মনমোহন, এরা মনমোহন খাচ্ছে, এরা খুব গরিব হয়ে গেছে। ঠিক আছে, দোয়া করবেন সবাই, এরা দিন বড় লোক হয় তাড়াতাড়ি, তাহলে এরা বেনসন খাবি, বেনসন সুইচ খাবি বললি। ঠিক আছে, ও বেনসন লাইট না তো, আমি বিড়ি খাই না, অনেকে মনে করতে হয়। সবার ক্যামেরাই ভালো, শুধু আমার ক্যামেরাটাই খারাপ। ঠিক আছে, মানে আমার নামে স্যামসাং গ্যালাক্সি কিন্তু কামে নাই। ও স্যামসাং ফোন, এই ক্যামেরাটা কিন্তু অস্থির আছে দেখেন। এদের পিছনে দেখো স্যামসাং। হ্যাঁ ভালো আছে, কিন্তু ওই থেকে ভিডিও টিডিও পার্কের লিয়াটা একটু ঝামেলা হয়ে যাবেন। আমি ভিডিওটা ফার্স্ট এডিট করে আপলোড দিয়ে দেবো, এদিন বাড়ালে পরে ওই মোবাইলটা দিয়ে করবো নি ভিডিও একটু ভালো করে। এই মুহূর্তে বিস্কিট খেলাম, বিস্কিট খাওয়ার পরে চা খাবো, চাটা খেয়ে এখান থেকে রওনা দেবো। গাইস আজকে ব্লগটা তেমন একটা ভালো করতে পারলাম না, কারণ দৌড়াদৌড়ি ছোটাছুটির ভিতর কোনো কাজই ভালোভাবে হয় না। ফ্রেন্ডেরা ছিল, ওদের সাথে কিছু সময় দিলাম, ওরা কে কোথায় যাবে, কে কোথায় যাচ্ছে, মানে কোনো সিদ্ধান্তই নাই, সিদ্ধান্তর বাইরে। তো আমি ভিডিও স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি, কিন্তু দুঃখিত আজকে ভালো করে করতে পারলাম না। নেক্সট টাইম আমি অবশ্যই ভিডিওটি ভালো করার চেষ্টা করব। আর আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি, আপনারা আমাকে বলবেন যে এখানকার ভিডিওটা করলে ভালো হয়, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ওখানকার ভিডিওটা করার চেষ্টা করব। আমি আপাতত পাবনাতে আসি কিছুদিন, এখানে থাকবো। এখানের আশেপাশে আমার তেমন একটা জায়গা চেনা নাই, কারণ বিগত সময় আমি এখানে আসিনি। তবে আপনাদের যদি কোনো দর্শনার্থী জায়গা বা কোনো পরিচিত জায়গা বা এই প্লেসটা ভালো, এই প্লেসে ভিডিও করলে ভালো হয়, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই ওইভাবে স্টেপ বাই স্টেপ ভিডিও করার চেষ্টা করব। আর এটা আমার ব্লগিংয়ের ফার্স্ট একটা ইউটিউব চ্যানেল, আমার পূর্বে কোনো অভিজ্ঞতা নাই ভিডিও করার, তার জন্য হয়তো আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে কথাগুলো আপনার মাঝে উপস্থাপনা করতে পারছি না বা কথাগুলো বলতে পারছি না। তবে আমি চেষ্টা করব আমার সামনের দিকগুলো আরও ভালো করার, উজ্জ্বল করার। এবং ভিডিওতে দেখতে পাচ্ছেন কোয়ালিটি খুবই খারাপ। আসলে আমার কাছে বর্তমানে যে ক্যামেরাটা আছে, ফোনটা এটি স্যামসাং A03 কোর, সর্বনিম্ন একটা দামের ফোন। আসলে এইসব ফোন দিয়ে কিন্তু ব্লগিংয়ের ভালো শ্যুট হয় না। তারপরেও আমি, আমার একটা আশা শক্তি এবং আমার একটি ইচ্ছা শক্তি আছে বিধায় কিন্তু আমি এই স্যামসাং A03 কোর এই ফোন দিয়েই কিন্তু ভিডিও শ্যুট করে আমার ব্লগিংটা শুরু করছি এবং শুরু করতে যাচ্ছি। তো সবাই যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি অবশ্যই সামনের দিকে এগোতে পারবো। যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি হয়তো এখান থেকে ছিটকে যাব, ব্যর্থ হয়ে পড়ব। বা আসলে মানুষ, শিশু যখন ছোটো থেকে বড় হয়, সবাই নিজের কর্মজীবন নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে যায়। আমি এখন যে সময়টা পার করছি এটা কিন্তু একটা কর্মজীবনেরই সময়, আসলে এটা স্টুডেন্ট বলা চলে না। কিন্তু আমি যদি আসলে ব্লগিং থেকে যে কর্মকারী খাতে হবে বা কর্ম করতে হবে, বিষয়টা এরকম না। আমাকে ভালো লাগে, আমি কাজের পাশাপাশি যতটুকু পারি, যেভাবে পারি চেষ্টা করে যাচ্ছি, আবার চেষ্টা করব ইনশাল্লাহ, যাতে আমি ভিডিওটা আপনাদেরকে দিতে পারি। আর দেখি যদি আমার ভিডিও পাবলিক চুজ করে, আমার ভিডিও যদি পাবলিক পছন্দ করে, আমি সামনের দিকে চেষ্টা করব আরও ভালো কিছু উপস্থাপনা করা বা ভালো কিছু তৈরি করা, মানুষ যেটা চায় আর কি। আর এটুকু বিশ্বাস থাকেন যে আমি ভিডিওতে যে কথাগুলো বলবো কোনো উল্টাপাল্টা কথাবার্তা বা
লাঞ্ছিত কথাবার্তা বা যেসব কথাবার্তা মানুষের পছন্দ না, অপছন্দহীন এরকম কথাবার্তা আমার ব্লগিং চ্যানেল থেকে কোনো সময় আপনারা আশা করবেন না। আর আমিও এটা আশা করি আপনাদেরকে বলবো না। যেটা বাস্তব অভিজ্ঞতা, যেটা যেমন সেটা সেভাবেই ইনশাল্লাহ করার চেষ্টা করব, আর অবশ্যই করে যাব। ঠিক আছে? তো আমি এখানে আসছি বিগত কিছুদিন ধরে। মামু এখানে একটা জবের জন্য আসছিলাম, হয় না, বসে আছি, ঘোরাঘুরি করি, তার মাঝে আর কি এই ব্লগগুলা শ্যুট করতেছি। তো দেখি, আল্লাহ ভরসা, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, কারণ পাশে না থাকলে কোনো কিছুই করা সম্ভব না। যদি পাশে থাকেন, আমাকে একটু সাপোর্ট করেন, তাহলে হয়তো আমি ভালো কিছু করতে পারবো সামনের দিকে। আর আমারও ইচ্ছা আছে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় ট্যুর করার, ট্রাভেল করার। আমি বিভিন্ন জায়গায় ট্যুর করব, ট্রাভেল করব। আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনাদেরকে আমি সব স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো আপনারা অন্যদেরকে যেভাবে সাপোর্ট করছেন, আমাকে সেভাবে না, সামান্য একটু আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি সামনের দিকে এগোতে পারি। তো এখন আমি কিন্তু স্কয়ার সিকিউরিটি ফোর্স ব্র্যাক, যেটা আমি এখানে কিছুদিন যাবত আছি, কিছুদিন যাবত থাকবো। ওই সিকিউরিটিরা দেখছেন খেলাধুলা করছে মাঠের ভিতর। বড় একটা মাঠটা সবসময় খেলাধুলা করে বিকেল টাইমে। সকালে অনেকে কর্মজীবনে ব্যস্ত থাকে, সময় পায় না। তবে আমি ফুটবল খেলা বাদ দিছি বিগত 2 বছর ধরে। আমি স্কুল থেকে খেলতে গেছিলাম উপজেলা পর্যায়ে, আমার পায়ে লাগছিল, ডান পায়ের বড় আঙ্গুলে লাগেছিল, আমি অনেক ব্যথা পাইছিলাম। ওই সময়তে আমি মনে করছিলাম যে হয়তো তোমার লোকটা ভাঙিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, হয়তো আগের মতো আর হবে না। তো না, ওটা ওরকম হয়েছিল না, এমনি আঘাত পাইছিল, ব্যথা পাইছিলাম। পরে ওষুধ খাওয়ার পরে, ট্রিটমেন্ট নেওয়ার পরে একটা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। কিন্তু তারপর থেকে আমি আর ফুটবলটা কন্টিনিউ খেলি না। হয়তো বা ভালো লাগলে অল্প কিছু সময়, একাধ সময় একটু খেলাধুলা করি, আবার সাইডে দিই, আর খেলি না। তবে আপনারা খেললে পরে অবশ্যই সতর্কভাবে, সাবধানভাবে খেলাধুলা করবেন, কারণ এখন বর্তমান সমাজে আমরা ইয়াং পোলাপান সবগুলা হুসুকে অনেক কিছু করে ফেলি। আসলে হুসুকে অনেক কিছু করাটা ঠিক না, কারণ কোনো কিছু করার আগে ভাবনা চিন্তা, ভেবে চিন্তে সব কিছু করা ঠিক। গাইস, দেখতে পাচ্ছেন আমার সাথে আমার ফ্রেন্ডগুলো আছে, অত্যন্ত ভালো এরা। এদের সাথে এত টাইমটা পাস করলাম, ভালো লাগলো বেশ।